Hello, dear students. In the last class, we told you about the proverbs that often come into our exam. আমরা বলেছিলাম প্রবাদ সম্পর্কে and আমরা 15 proverbs তোমাদেরকে পড়িয়েছিলাম if I'm not mistaken না 15টা proverb আমরা পড়িয়েছিলাম এই proverbsগুলো I hope তার মধ্যে কয়েকটা ছিল some of them are very critical and some of them are easy that you have already heard. Okay, so we are going to give you another 15 today. Let's start. Number 1. A drowning man. এটা তোমাদের অনেকের জানা, আর যারা আমাদের এখানে ক্লাস করছো আমি অন্য টপিকস বোঝানোর সময় এটা বলেছিলাম। A drowning man. এই অংশটা তোমাকে দেওয়া থাকবে বা এর পরের অংশটা। A drowning man. Drowning মানে ডুবে যাওয়া, ডুবন্ত মানুষ। তাহলে what does a drowning man do? Drowning man কি করে বলো তো? He wants to survive, right? সে বেঁচে থাকতে চায় স্বাভাবিকভাবে, ঠিক না? কিন্তু এটা আমরা বলতে পারবো না, আমাদেরকে লিখতে হবে a drowning man catches. দেখো ক্যাচেস কেন? ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বলছে ক্যাচেস। ইয়েস, এই জায়গাটা খেয়াল করতে হবে। অ্যাট, ইটস এ ডিফারেন্ট থিং। ক্যাচেস অ্যাট আ স্ট্র, STRAW। A drowning man catches at a straw. তাহলে কি দাঁড়ালো কথাটা? A drowning man catches at a straw। এই অংশটাকে তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমার সাথে সাথে বলো, চোখ বন্ধ করো, ক্লোজ ইয়োর আইজ and read it for 2 times, 3 times. A drowning man, look at the sentence. A drowning man, DROWNING, a drowning man catches, third person singular. Don't make a mistake. At দিতেই হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ক্যাচেস এ স্ট্র দিলে হবে না, ক্যাচেস অ্যাট এ স্ট্র, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, নো চেঞ্জ। তাহলে হয়ে গেল a drowning man catches at a straw। আর যদি বলে catches at a straw, তাহলে তুমি ফ্রমটা লিখতে হবে a drowning man। কেমন? catches at a straw না? 16 নাম্বার দেখো, ইটস কোয়াইট আনইউজুয়াল। এটা ইন্টার ফার্স্ট ইয়ারের বইতে আছে। এটা হ্যান্ডসাম, অ্যান্ড এটা খুব একটা কমন না আর কি। দ্যাট কামস ভেরি রেয়ারলি, একদম দুর্লভ, কিন্তু আসছে এটা। হ্যান্ডসাম ইজ না, হ্যান্ডসাম ইজ। হু ইজ হ্যান্ডসাম? হ্যান্ডসাম মানে হ্যান্ড মানে হাত, সাম মানে কিছু, তাই কিছু হাত হ্যান্ডসাম না। হ্যান্ডসাম মানে সুশ্রী। যেমন যারা সাধারণত আমরা এটা কখন ব্যবহার করি? ফর দ্য বয়েজ, হ্যাঁ, জেন্টলম্যান, ছেলেদের জন্য আমরা বেশি ব্যবহার করি। হ্যান্ডসাম উইমেন আমরা সাধারণত বলি না, আমরা বিউটিফুল উইমেন বলি, কারণ আমাদের মেন্টালিটিটা হচ্ছে এরকম দ্যাট কি বলতো, ফ্যামিনিন বিউটির মধ্যে একটা কি সফটনেস, হ্যাঁ, একটা। আর যারা মেসকিউলিন বিউটি, যেমন ধরো সালমান খান, দেখো, হ্যাঁ, মানে লুক টুক, হাঁটার ভঙ্গি দেখবা, হ্যাঁ, কোয়াইট লাইক গুন্ডা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে হ্যান্ডসাম ইজ, তাহলে সালমান খানকে কি তুমি হ্যান্ডসাম বলবা? all of you possibly দেখবে 50%, 60% will say yes, না? অপু বিশ্বাসকে হ্যান্ডসাম বলবো? ইয়েস, সবাই বলবে, দেখবে, হ্যাঁ, ঠিক আছে। দেখো, তাহলে হ্যান্ডসাম ইজ অ্যাকচুয়ালি দে আর নট হ্যান্ডসাম, হ্যাঁ। ইভেন দ্য পার্সন who is not physically handsome can be a handsome person. কেন? কারণ হ্যান্ডসাম ইজ what, অসাধারণ লাইন, মনে রাখবা। হ্যান্ডসাম কেমন? হোয়াট হ্যান্ডসাম, পরের কথাটা কি হবে? দুর্দান্ত। ডাজ, হোয়াট হ্যান্ডসাম, এখানে হ্যান্ডসাম মানে কাকে বোঝানো হয়েছে? আ হ্যান্ডসাম ম্যান। এই জন্য বলছে হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার। লাইনটা, হ্যাঁ, দিস লাইন ইজ very important for our life too. Handsome is what handsome does. A person, তুমি চিন্তা করো যে আমরা যারা we are watching on screen someone like Shah Rukh Khan
অথবা ওই যে কলকাতার ওই জঘন্য ছেলেটার কি নাম জানি, দেব, হ্যাঁ, এই যে দিস বয়েজ হোয়াট আর দে ডুইং, দেখো ওদের সিনেমার মাধ্যমে ওরা কী করতেছে, দে আর জাস্ট প্রমোটিং দ্য ভায়োলেন্স, নাথিং এলস। শিক্ষার কিছু আছে নাই। তাহলে হ্যান্ডসাম, দে আর নট হ্যান্ডসাম। হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, গিভ দেম মানি, দে ক্যান এন্ডোর্স এনিথিং, তারা সত্যায়িত করে দেবে সব কিছুকে। যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, টাকা দাও, ওরা সবার সব কিছুর পক্ষে কথা বলবে। কেমন? আচ্ছা, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ। তাহলে হ্যান্ডসাম হচ্ছে কি যারা কি বলতো সুন্দর কাজ করবে, তাদের কাজের মাধ্যমে তাদেরটা প্রমাণিত হবে। তাহলে বলতো আর ড্রাউনিং ম্যান ক্যাচেস ইট আ স্ট্র, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ। ভেরি গুড। 16, 17 এটা আমরা এই ডায়ালগটা আমরা পেয়েছি থ্রি ইডিয়টসে। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, শুনছো না? ভেরি পপুলার হয়ে গেছিল এটা। অল ইজ ওয়েল, অ্যাকচুয়ালি এই অংশটা, দিস প্রোভার্ব is taken from Shakespeare. এটা শেক্সপিয়ারের একটা ডায়ালগ। কেমন? all is well, দেখো এখানে এই যে অ্যাপোস্ট্রোফিয়াসটা, এইটা বেসিক্যালি হচ্ছে তোমার কি বলতো, এটা কি অল ইজ, হ্যাঁ, আচ্ছা, অল ইজ ওয়েল। কেমন? তাহলে দেখছো অল ইজ ওয়েল, দ্যাট দেখছো এটা থার্ড পার্সন সিঙ্গুলার না? তাহলে পরেরটাতে গিয়েও তুমি থার্ড পার্সন সিঙ্গুলার করে দিবা, দ্যাট এন্ডস ওয়েল। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। খেয়াল করবা, অল অ্যাপোস্ট্রোফিয়াস, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো যার শেষ ভালো তার। ইউ হ্যাভ স্টার্টেড নাইসলি, দেখবে এরকম মেনি হু হ্যাভ স্টার্টেড নাইসলি ইন দেয়ার ক্যারিয়ার। ফার্স্ট বয়, তুমি কি প্লেতে ফার্স্ট বয়, হ্যাঁ, থ্রিতে থার্ড বয় ছিল, আর তারপর তোমার এসএস থেকে 3 বিষয়ে ফেল করলাম। তাহলে কি হবে? অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল হলো, হলো না? হ্যাঁ, ইউ স্টার্টেড লাইক এ কি বলতো শুটিং স্টার, ইউ স্টার্টেড লাইক এ মিটিয়ার, উল্কার মতো, মানে ফেল লাইক এ স্টার। কেমন? এরকম দেখো তাহলে কি বলছি তিনটা। ওয়ের, দিস ইজ আই হোপ তোমার জানা, ওয়ের there is life, where there is life, না, where there is life কি, যেখানেই জীবন আছে, জীবন আছে। তুমি ইউ উইল সি দ্যাট, কতগুলো প্রোগ্রাম দেখায় দেখবে, ডিসকভারি, ফক্স, এগুলোতে ইউল ফাইন্ড দ্যাট কোথায় রিমোট এরিয়াজের মধ্যে there are lots of people living. What are they eating? What are their clothes? You will be surprised to see, না? কিন্তু তাদেরও কি আছে বলতো, পরের দিনের আশা আছে আমাদের মতো, আমরাও যেরকম পরের দিনের আশা নিয়ে বেঁচে আছি, না? এটাকে বলে where there is life, যেখানে জীবন, there is কি বলতো, হোপ, আশা আছে, না? হ্যাঁ, where there is life there is hope। এই জন্য আমরা বলি কি, আশা নিয়ে ঘর করি, আশায় পকেট করি, বুঝছো? হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো চলো, সংসার সাগর, সুখ দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। এই where there is life there is hope, ঠিক আছে? যেখানেই জীবন, যেখানেই কি বলতো তোমার জীবন আছে, সেখানেই কি আছে, আশা আছে, there is hope। আচ্ছা, ভেরি গুড। পারবা তাহলে চারটা? এই জন্যে আমরা পড়ালেখা করছি, যাতে আবার আমরা কি আগের জীবনে ফিরে যেতে পারি। কেমন? হোপফুলি। where there is life there is hope. It is better, next one লিখো, it is better you think twice before you, it is better you think, it is better you think twice before you। লাইনটা আগে দেখো, দেখে অর্থটা ফিল করার চেষ্টা করো এবং মনে রাখার চেষ্টা করো। ইট ইজ বেটার ইউ থিঙ্ক টুয়াইস, এটা ভালো হয়, বেটার হয়, গুডের কম্পারেটিভ। ইউ থিঙ্ক, তুমি চিন্তা করো, টুয়াইস, দুবার, বিফোর ইউ,
না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, রাইট? আচ্ছা, তাহলে আগে চিন্তা করো। ইট ইজ বেটার ইউ থিঙ্ক টুয়াইস বিফোর ইউ কি ইউ ডু সামথিং। হয়ে গেল, বিফোর ইউ ডু সামথিং। সামথিং ভেরি ইজি। এই অংশটা তোমাকে, এই জায়গাটাতেও তোমাকে ছেড়ে দিতে পারে। কোনটা? ইউর পরে অথবা বিফোরের আগে, এই জায়গাটা খেয়াল করতে হবে তোমাকে। বিফোর ইউ ডু সামথিং। এখন বিফোর দিতেও পারে, নাও দিতে পারে, তোমাকে কনফিউজ করার জন্য এতটুকু পর্যন্ত দিতে পারে। তাহলে বলছে ইট ইজ বেটার ইউ থিঙ্ক টুয়াইস বিফোর ইউ ডু সামথিং। কেমন? ইট ইজ বেটার ইউ থিঙ্ক টুয়াইস বিফোর ইউ ডু সামথিং। ভালো হয় তুমি কোনো কিছু করার আগে দুবার চিন্তা করো। আচ্ছা, ডোন্ট রিয়েলি সেটা লিখো, ডোন্ট ক্যাচ, ডোন্ট ক্যাচ অ্যাট দ্য শ্যাডো, ডোন্ট ক্যাচ অ্যাট দ্য শ্যাডো। শ্যাডো মানে ছায়া। ডোন্ট ক্যাচ অ্যাট দ্য শ্যাডো, ডোন্ট ক্যাচ অ্যাট দ্য শ্যাডো। ওকে, আচ্ছা, you do something, কোথায় বললাম? Don't catch at the shadow and save yourself being cheated. Okay, and save S-A-V, save yourself being cheated. আসবে না, ভেরি রেয়ার, এগুলো সাধারণত ক্যাডেট কলেজের কোশ্চেনে পাবা। ডোন্ট ক্যাচ তাহলে কি বলতো? অ্যাট দ্য শ্যাডো, তোমার ছায়া দেখে তুমি নিজেই কি তোমার ছায়া দেখে প্রলুব্ধ হবা। অ্যান্ড সেভ ইয়োর সেলফ বিং চিটেড। ওকে, নিজের ছায়া দেখে আমরা দেখবা ভয় পাই, ঠিক আছে? অ্যান্ড এটাতে কি হচ্ছে বলো তো? আমরা চিটেড হচ্ছি, ঠিক আছে? তাহলে নিজের সম্পর্কে এমন কিছু ধারণা তৈরি করো না যেটাতে তুমি কি হয়ে যাও বলো তো? নিজেই ওটার ফাঁদে পা দাও, ঠিক আছে? এই জন্য বলছি ডোন্ট ক্যাচ এট দ্য শ্যাডো অ্যান্ড সেভ ইয়োর সেলফ বিং চিটেড। ওকে, ভেরি রেয়ার, একবার পাইছি। পরেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেক হেই। মেক হেই, হেই মানে খড়, সরি, মেক হেই, খড় বানাও, খড় তৈরি করা। না, খড় কি? গরুকে আমরা যেটা খাওয়াই ওই যে না, খড়, ড্রাই যে স্ট্রটা থাকে, এই জন্য বলছে মেক হেই while the sun shines. Make hay while the sun shines. কি অর্থ দাঁড়ালো তাহলে? খড় তৈরি করো যখন যখন কি সানশাইন করবে। হ্যাঁ, তুমি কি ওই যে গ্রাস সুপার এবং অ্যান্টের গল্পটা যদি তোমার মনে থাকে তাহলে বুঝতে পারবা। কেমন? গ্রাস সুপার অ্যান্ড অ্যান্ট কী করেছিল? অ্যান্ট, হ্যাঁ, অ্যান্ড ডিড হিজ ওয়ার্ক না, অ্যান্ড ম্যানেজ এভরিথিং ইন দ্য কি বলতো সামার ফর উইন্টার। গ্রীষ্মকালে সব কাজ করেছিল। হ্যাঁ, হি হ্যাজ ডান দ্য রাইট থিং ইন রাইট অর্ডার। অন দ্য আদার হ্যান্ড, গ্রাস সুপার ডিডন্ট লিসেন টু হিজ অ্যাডভাইস অ্যান্ড সো হি সাফার্ড। এই জন্য বলছে কি বলতো, ওই যে এটার সাথে কোনটার মিল আছে বলতো? প্রথমে যেটা আমরা পড়েছিলাম মনে আছে, আ স্টিচ ইন টাইম সেভস নাইন, একই কথা। মেক হেই ওয়াইল দ্য সান শাইন্স, যখন কি আসবে? সূর্য কিরণ দিচ্ছে, তখনই তোমার হেইগুলোকে ঠিক করে নাও। পরে যদি তুমি চাও তখন আর তুমি এটাকে করতে পারবে না। জন্য এটা খুব ইম্পর্টেন্ট, মেক হেই ওয়াইল দ্য সান শাইন্স। এটা প্রায় সময় আসে। পরেরটা 22তে কি বলছে? হ্যাঁ, অ্যাজ ইজ দ্য ইভিল, অ্যাজ ইজ দ্য ইভিল, এগুলো খুব একটা পরিচিত না। সো ইজ দ্য রেমেডি, না, সো ইজ দ্য রেমেডি। রেমেডি মানে হচ্ছে প্রতিকার। হ্যাঁ, অ্যাজ ইজ দ্য ইভিল মানে কি? শয়তান যেরকম
তার প্রতিষেধকও কি হতে হবে, সেরকম হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? যে তুমি বড় মাপের ডাকাত, তাহলে তোমার শাস্তিও কি বড় মাপের ডাকাতের শাস্তি হতে হবে, অথবা প্রতিষেধকটাও এরকম হতে হবে। ঠিক আছে, খুব নর্মাল কথাই তোমাকে কি বাগে আনা যাবে না। যেজন্য বলছে অ্যাজ ইজ দ্য ইভিল সো ইজ দ্য রেমেডি। যত বড় চোর তত বড় কি করতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে ওকে ধরার জন্য বা ওকে, এই জন্য অ্যাজ ইজ দ্য ইভিল আসার সম্ভাবনা 0%। একবার টেস্ট পেপার আসছে। আচ্ছা, পরেরটা ওয়েন ডেঞ্জার ইজ গন, এটা আসে 20% চান্স আসে। ওয়েন ডেঞ্জার ইজ গন, danger is gone, when danger is gone, when danger is gone, যখন কি বলতো বিপদ চলে গেল, when বিপদ is gone। না, আমরা এখন কত ভাবে ফিল করতেছি যে we are in danger always, we are কি বলতো asking God to bless us, না, to do something, okay? আচ্ছা, জেনারেলি কি হয় দেখো, when danger is gone, ঠিক আছে, ওকে, কমা, God is forgotten, ঠিক আছে, God is forgotten। আমরা এখন সব ধরনের মানুষরা কি করতেছি, we are praying to God for the remedy, বাট একটু যাক করোনা ভাইরাসটা, দেখবা মানুষ কি তার এই গ্রিড থামাবে, লোভ থামাবে, নেভার। মারামারি থামাবে, ভায়োলেন্স থামাবে, মানুষের মধ্যে ভালোবাসা আসবে আগের মতো? আমার তো মনে হয় না। মানুষ ঠিক আগের মতোই, সে নেস্টি হিউম্যান বিংস হিসেবেই থাকবে। কয়েকজন চেষ্টা করে যাবে ভালো কাজ করার, আর বাকিরা কি বলতো দে উইল বি ক্রিটিক্যাল টু দেম, এরকম। এই জন্য বলছে ওয়েন ডেঞ্জার ইজ গন, করোনা ভাইরাস যদি আমাদেরকে এই শিক্ষাটা দিত, দ্যাট লাইফ ইজ ইমপার্মানেন্ট, লেটস বিকাম গুড, চলো আমরা সামথিং ভালো কিছু করি, সবাই একটু একটু করে ভালো করলে দ্য ওয়ার্ল্ড উইল বি চেঞ্জড ফর এভার। কিন্তু এর মধ্যেও দেখো চীন, ইন্ডিয়া, নেপাল ওরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাহলে ওয়েন ডেঞ্জার ইজ গন, গড ইজ ফরগটন, ক্লিয়ার? আচ্ছা, তারপর ওয়েন ডেঞ্জার ইজ গন। আচ্ছা, পরেরটা ওয়েস্ট নট, ওয়েস্ট মানে অপচয় করা, ওয়েস্ট মানে হচ্ছে কি বলতো অপচয় করা, অপচয়, ঠিক আছে? আমরা যে ওয়ার্ল্ডটাতে বাস করছি, দিস ইজ কল্ড আ ওয়ার্ল্ড অফ রোম্যান্টিক কনজিউমারিজম বলে। মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের যতটা না প্রয়োজন তার চেয়েও বেশি আমরা কী করি, বাই করি, তার চেয়ে বেশি অপচয় করি। এটাকে বলা হয় তোমার রোম্যান্টিক কনজিউমারিজম। এটা আমরা কেন করছি? জাস্ট বিকজ we want to show others, to make others feel jealous, ঠিক আছে? ফেসবুকে দেখবা পেজেস আফটার পেজেস তোমার জিলাপির ছবি, রসগোল্লার ছবি এই দুঃসময়, তাহলে কি ইটস কাইন্ড অফ ওয়েস্টেজ when people cannot eat। যাক, আমরা আবার কেউ পোস্ট দিয়ে থাকলে হাট হয়ে না যেন, তা তোমাদের ব্যাপার, তোমরা কীভাবে ওয়েস্ট নট। তাহলে কেন আমরা অপচয় করছি? ওয়েস্ট নট। আমরা যদি অপচয় করি, আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না, কেন? তাহলে ওয়াস নট, অপচয় করো না, তাহলে ঈশ্বরও তোমার পক্ষে থাকবে, ওয়ান্ট নট। এই জন্য বলছো ওয়েস্ট নট, ওয়ান্ট নট। তুমি যদি অপচয় না করো, তোমাকে চাইতেও হবে না, ইউল বি সেলফ কন্টেন্ট, ইউল বি হ্যাপি। না, তোমরা জাস্ট থিঙ্ক অ্যাবাউট ওয়ান অফ আওয়ার ম্যারেজ সেরেমনিস, চিন্তা করো আমরা একটা বিয়ে উপলক্ষে কত টাকা, হাউ মাচ মানি উই স্পেন্ড, এবং ও করেছে বলে আমরা করছি। আমি একজনকে দেখছি আমাদের বাসার পাশেই, ওনারা দে ম্যারিড ইন এ টেম্পল, তাদের কিন্তু বিল্ডিং আছেন, অ্যান্ড তারা দুজনেই খুব ভালো চাকরি করে, অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি, তারা প্রতিদিন কি বলতো অ্যাজ এ কাপল আই থিঙ্ক দ্যাট দে আর ভেরি হ্যাপি। সো ডোন্ট ওয়ারি, কেন ওয়াই শুড ইউ স্পেন্ড 25 লাখ টাকা, 50 লাখ টাকা ফর এ ম্যারেজ? এটাকে বলে ওয়েস্ট নট, ওয়ান্ট নট, ঠিক আছে? আমিও করছি যদিও, কত টাকা করে নেই। আচ্ছা, এরপর পরেরটা লিটল লার্নিং,
এটা তো জানো সবাই। লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, ইজ আ ডেঞ্জারাস থিং। ঠিক আছে? আচ্ছা, তুমি দেখবা যখন তুমি ধরো একজন রিক্সাওয়ালার সাথে ইউ আর টকিং অ্যাবাউট, কি বলো তো, এই স্পেসশিপ নিয়ে কথা বলছো, দেখবা ও তোমাকে থামাই দিবে, বলছে ভাই স্পেসশিপ সম্পর্কে আমিও শুনছি ভাই, জামাল খান থেকে মনে হয় কিছুদিনের মধ্যে ছাড়বে। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি বললে ভাই স্পেসশিপ তো জামাল খান থেকে ছাড়ে না, কিন্তু ও তোমার কথা শুনবে না। ভাই কত দিলাম স্পেসশিপ, আর সামনে তুমি ছাড়িয়ে দেয়। এই আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আর যারা খুব বড় মাপের মানুষ, ওরা দেখবে জানা থাকার সত্ত্বেও তোমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি কি জানো বলো তো এটা সম্পর্কে। ও সরি আই হ্যাভ নট হার্ড অ্যাবাউট ইট, জানি না, আসলে পড়তে হবে আমি। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং না। আচ্ছা, এখন তুমি কি করতে পারবে? করোনা ভাইরাস তুমি কি প্রোটেক্ট করতে পারবে? আমি নিজেও হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। ঈদের দিন থেকে নিঃশ্বাস নিতেও অনেক সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। এখন জ্বরটা একটু কম। তো এখন কি করা যায়? কিছু করা যায় না। আই সেলফ আইসোলেট মাইসেলফ। আমি বাসায় আছি, খাচ্ছি মোটামুটি যেটা ডাক্তাররা বলতেছে। হ্যাঁ, আর যেটা আমরা বিলিভ করছি সেটা হচ্ছে হোয়াট ইজ লটেড। লট মানে এখানে প্রচুর না, লট মানে ভাগ্য। দেখছো, এটাকে ভার্ব করছি আমরা। হোয়াট ইজ লটেড, হোয়াট ইজ লটেড, হোয়াট ইজ লটেড। ভাগ্যের লিখন যায় না খণ্ডন, ক্যানট বি ব্লটেড। বানানগুলো দেখবা ঠিক হচ্ছে না। হোয়াট ইজ লটেড ক্যানট বি blotted. What is blotted cannot be blotted. ভাগ্যের লিখন যায় না খণ্ডন। তাহলে বলছো হোয়াট ইজ blotted cannot be blotted। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা কি? বাকিগুলা আমি মনে হয় তোমাদের জন্য অতটা হার্ড হবে না। ব্লেসিং ইজ নট ভ্যালিড, আসার সম্ভাবনা খুব কম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস। এবার আমরা যেটা বলছি এটা আসলে এইগুলা তেমন আসে না। যেমন ধরো ব্লেসিং ইজ নট ভ্যালিড, আশীর্বাদকে মূল্যায়ন করা হয় না, আশীর্বাদকে মূল্যায়ন করা হয় না। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো আমার মাথা ভর্তি এক সময় চুল ছিল, এটা হচ্ছে আমার কত 2003 সালে, ঠিক না? আমি আজ নট কেয়ারফুল, একটু একটু যাচ্ছে। 2005 এমটি হয়ে যাচ্ছে, 2008 কিছুই নাই। তাহলে আমি যদি আগে থেকে ধরো এটাকে ভ্যালু করতাম, প্রোটেকশন নিতাম, হয়তো আমি চুলটাকে সেভ করতে পারতাম। এই জন্য বলছে ব্লেসিং ইজ নট ভ্যালিউড টিল ইট ইজ গন। যতক্ষণ না পর্যন্ত এটা টিল ইট ইজ গন, যতক্ষণ না পর্যন্ত এটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এই যে ওই যে আবার দেখো জীবনটা যে কত মধুর, প্রত্যেকটা দিন কত সুন্দর, আমরা তাও কি করি হানাহানি, হ্যাঁ, এই কষ্টগুলো করি কেন? কারণ এই যে জীবনটা কি একটা ব্লেসিং, ইটস নট ভ্যালিড, এটা আমরা মূল্যায়ন করি না টিল ইট ইজ গন, এটা চলে না যাওয়া পর্যন্ত। আর যখন আমাদের কিছু করার থাকে না তখনই আমরা ফিল করি ও হাউ ওয়ান্ডারফুল লাইফ ওয়াজ, হ্যাজ বিন and will become if we value it rightly. So it's all about living. Blessing is not valued. না? আচ্ছা, এরপরে honesty is the best policy, এটা লিখছি না আমি, ভেরি ইজি। আচ্ছা, এরপরেটা হচ্ছে এটা, black will take no other hue। হিউ বানানটা দেখবেন, হিউ মানে এমনিতে হচ্ছে আভা, কিরণ। তো বলছে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, মানে কয়লা শত ধুইলেও ময়লা যায় না। কয়লা, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা শত ধুইলেও কি বলতো ময়লা যায় না। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, ওকে। কয়লা শত ধুইলেও কি বলতো ময়লা যায় না। ব্লেসিং ইজ নট ভ্যালুড
কেমন? till it is gone, এই দেখো, blessing is not valued till it is gone, black will take no other hue, না? আচ্ছা, এরপর the sooner, কেমন হয় সবাই জানো, the sooner the better, the sooner, না, the better, জানো, শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি হবে ততই ভালো হবে, এই জন্য বলছে the sooner the better. Okay, the sooner the better. Blessing is not valued till it is gone. Black will take no other hue. It is better you think twice before you do something. Don't catch at the shadow and save yourself being cheated. Make hay while the sun shines. As is the evil, so is the remedy. When danger is gone, God is forgotten. Waste not, want not. A little learning is a dangerous thing. What is slaughtered cannot be blotted. A drowning man catches at a straw. Handsome is what handsome does. Right? Make hay while the sun shines. Okay? এইগুলা বারবার করতে হবে। এই 30 প্রভার্ব আমরা দিলাম। এই 30 প্রভার্বস তোমরা একটু মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। তাহলে ইফ ইট কামস টু ইয়োর ফিঙ্গার স্টিপস, যদি তোমার নখদর্পণে চলে আসে, ওকে, হ্যাঁ, তাহলে কি বলো তো, I think it would be easier for you to do completing sentences. We'll upload worksheets on this and keep doing. আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব নেক্সট। আর তোমরা যারা পেমেন্ট করো নাই তারা মে এবং জুন একসাথে পেমেন্ট করে দেবা, ওকে। আর অবশ্যই SMS এর মাধ্যমে জানাবা যে কে পেমেন্ট করতেছে, ওটা জানাবা। Thank you very much. Have a nice day. Take care. Bye-bye. See you.